বুধবার দুপুর 12:30 বিসিবির বেঁধে দেয়া নিয়মে শেরে বাংলার গ্যালারিতে উপস্থিত সংবাদকর্মীরা। সবার অপেক্ষা ক্রিকেটারদের জন্য, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেবেন সবাই। কিন্তু সময় গড়িয়ে যায়, মাঠের সবুজ ঘাসে বেমানান পড়ে থাকে শূন্য চেয়ার। শেষ পর্যন্ত মিনিট 20 পর ড্রেসিং রুমের দরজা খুলে একে একে বের হয়ে আসেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেটের চিরায়ত নিয়ম মেনে অফিসিয়াল স্যুট পরে ফটো সেশনে অংশ নিতে আসে শান্ত বাহিনী। চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন জার্সির আনুষ্ঠানিক উন্মোচন হবে বলে যারা অপেক্ষায় ছিলেন তারা হতাশায় নিমজ্জিত হন। জার্সির টিকিটাও দেখা যায়নি মিরপুরে। ক্রিকেটারদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ছাড়াও বিভিন্ন অফিসিয়ালরা। একে একে শূন্য চেয়ারগুলোতে বসে পড়েন সবাই। ছবির জন্য কে কোথা দাঁড়াবে, কে কোথায় বসবে সব তদারকিতে ছিলেন শাহরিয়ার নাফিস। প্রথমে পুরো স্কোয়াড এবং কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে ছবি তোলেন দুই প্রধান কর্তা। পরে কোচিং স্টাফরা সরে গেলে কেবলমাত্র ক্রিকেটারদের সঙ্গে আরেক দফা ছবি তোলেন বিসিবি বস এবং ক্রিকঅপস চেয়ারম্যান। এরপর ক্রিকঅপসকে বাদ দিয়ে আরেকটা ছবির অংশ হন ফারুক আহমেদ, যেখানে প্রেসিডেন্টের সঙ্গী কেবল ক্রিকেটাররা। তিনি সরে গেলে পুরো দল এবং কোচিং স্টাফরা তোলেন একটি অফিসিয়াল ফটো। পরে ফিল সিমন্স আর তার সাঙ্গপাঙ্গদের সরিয়ে আরেক দফা ক্রিকেটারদের সঙ্গে ছবি তোলেন নাজমুল আবেদিন ফাহিম। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের সঙ্গে এরকম ছবি তোলার নজির দেশের ক্রিকেটে বেশ বিরল। পরে একেবারে শেষ পর্যায়ে নিজেরা একটা ছবি তোলার সুযোগ পান ক্রিকেটাররা, যেখানে ছিলেন কেবলই চ্যাম্পিয়ন্স ট্রফির 15 টাইগার। তাজিন খন্দকার, সময় সংবাদ।